নবুয়তের 11 বছর এই দুই মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্যই নবুয়তের 11 বছরকে বলা হয় বেদনার বছর, সুখের বছর। একজনের বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে তাকে ভুলতে না ভুলতেই আরেকজনের বিচ্ছেদ হয়ে গেল। ওই বছরই চাচা আবু তালিবের ইন্তিকাল হয়। এরপরে তাকে ভুলতে না ভুলতেই প্রিয়তমা সহধর্মিনী আম্মাদান খাদিজা তিনিও ইন্তিকাল করলেন। তাহলে ঘরের বাহিরে চাচা আবু তালেব, ঘরের ভিতরে বিবি খাদিজা, যাকে সান্ত্বনা দিতেন, এই দুইজন পরম মহামানুষকে তিনি হারিয়ে ফেললেন। বেদনা, দুঃখ, কষ্ট। আবু তালেব জীবিত থাকা অবস্থায় নবীজিকে যেই পরিমাণ কষ্ট দিত, বলে আবু তালেবের ইন্তেকালের পরে নবীজিকে তারা আরো বেশি কষ্ট দেওয়া শুরু করলো, আর অত্যাচার বাড়িয়ে দিল নবীজির উপরে, নবীর সাহাবীদের উপরে। যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল, নবীজি তখন চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে তায়েফের দুষ্ট ছেলেরা সেখানে নবীজিকে লাঞ্ছিত করলো। সেখানে নবীজিকে তারা অপমান করেছে, তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছে। নবীজি দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে চলে আসলেন মাতৃভূমি মক্কা মুআজ্জামাতে। মক্কা মুআজ্জামা যখন আসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন মেরাজে নিলেন? মেরাজে নেওয়ার কারণটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খের যুগ ছিল ওই সময়। মারামারি, কাটাকাটি, হানাহানির সময় ছিল ওটা। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুফর এবং শিরকের রমরমা বন্ধ করার জন্য, কুফর এবং শিরককে ধূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। কবি বড় চমৎকার ভাষায় বলেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা है कमाले मुहम्मद। मुहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत लटाया। यही नाम नामी नबी मोहम्मद, मोहम्मद मोहम्मद पर हो नामे मोहम्मद। अल्लाह আকবার। কবি বলতেছেন, এমন এক নবী যার বেসাল দুনিয়াতে অদ্বিতীয় আর কেউ নাই। সারে দুনিয়া তোই কি আমায় মিসলে তেও দেখা নেহি, তেরে মানান খুবসুরতে চাঁদ ভি হোতা নেহি। বলে গোটা বিশ্ব আমি কবি ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর সুদর্শন বলে পৃথিবীর কোনো মানুষকে আমি দেখি নাই। এমনকি আসমানের যে চাঁদ আছে, বলে চাঁদও আমার নবীর মতো এত সুন্দর না। मोहम्मद ने आकर कुफर को मिठाया। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाठिয়েছেন কুফর শিরকের এই রমরমা, এই আইয়ামে জাহিলাত, বর্বরতার, মূর্খতার যুগকে পরিবর্তন করে বলে স্বর্ণের যুগ, সোনালী যুগ উপহার দেওয়ার জন্য। मोहम्मद ने आकर कुफर को मिठाया, কুফর কো মিঠা কর সাদাকত লটায়া। বলে সত্যের বিজয় হবে, বলে সত্যের ধ্বনি, সত্যের আওয়াজকে প্রকাশ করার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান শুরু করলেন, সত্যের পথে দ্বীনের দিকে আহ্বান শুরু করলেন। যখন এক আল্লাহ তাআলার দিকে
একাত্মবাদের দিকে, তাওহীদের দিকে যখন আমার নবী মানুষদেরকে, আল্লাহ ভোলাদেরকে আল্লাহওয়ালা বানাতে চাইলেন, জাহান্নামীদেরকে চিরস্থায়ী জান্নাতে বানাতে চাইলেন, বলে নবীর এই কথা যখন শুরু হয়ে গেল, নবীজি বলতেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। এ মক্কার কাফেররা, তোমরা যাদেরকে আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করতেছো, ডাকতেছো, না তারা তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে, না নিজেরা নিজের নফসের উপর কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে, এমন জিনিসের ইবাদত তোমরা কেন করতেছো? যখন নবী তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছে, এবার মক্কার কাফের মুশরিকরা নবীজির উপরে এবং তার সাহাবীর উপরে, নবীজির উপরে এবং তার সাহাবীর উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার তারা চালিয়ে দিল। এমন কোন জুলুম অত্যাচার নাই যা নবী এবং নবীর সাহাবীদের উপরে এই পত্তলিক মক্কার কাফের মুশরিকরা করে নাই। যেখানে আমার নবীকে আঘাত করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, সেখানেই ঘরের বাহিরে নবীজির চাচা আবু তালেব সেখানেই বাধা দিয়েছেন, সেখানেই প্রতিবাদ করেছেন, বলেছেন আমার ভাতিজা মুহাম্মদ, আমি ভাতিজার কালিমা গ্রহণ করি নাই, ভাতিজার ইসলাম গ্রহণ করি নাই, ভাতিজার কালিমা সত্য, ভাতিজার ইসলাম সত্য, কিন্তু আমি গ্রহণ করি নাই। আমি বেঁচে থাকতে, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ একটা টাচ করতে পারবে না। ঘরের বাইরে নবীজিকে সাহায্য করেছেন চাচা আবু তালেব। আর সারাদিন কাজকর্ম করার পরে যখন দুঃখে দুঃখিত হতো, ব্যথায় ব্যথিত হতো, তখন ঘরের ভিতরে আসার পরে হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, ওগো নবীজি, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আপনাকে করবেন না। আপনি এত গরিব অসহায়, তাদের আপনি দেখাশোনা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি হকের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। নবুয়তের 11 বছর এই দুই মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্যই নবুয়তের 11 বছরকে বলা হয় বেদনার বছর, সুখের বছর। একজনের বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে তাকে ভুলতে না ভুলতেই আরেকজনের বিচ্ছেদ হয়ে গেল। ওই বছরই চাচা আবু তালেবের ইন্তিকাল হয়। এরপরে তাকে ভুলতে না ভুলতেই প্রিয়তমা সহধর্মিনী আম্মাজান খাদিজা তিনিও ইন্তিকাল করলেন। তাহলে ঘরের বাহিরে চাচা আবু তালেব, ঘরের ভিতরে বিবি খাদিজা, যাকে সান্ত্বনা দিতেন, এই দুইজন পরম মহামানুষকে তিনি হারিয়ে ফেললেন। বেদনা, দুঃখ, কষ্ট। আবু তালেব জীবিত থাকা অবস্থায় নবীজিকে যেই পরিমাণ কষ্ট দিত, বলে আবু তালেবের ইন্তেকালের পরে নবীজিকে তারা আরো বেশি কষ্ট দেওয়া শুরু করলো, আর অত্যাচার বাড়িয়ে দিল নবীজির উপরে, নবীর সাহাবীদের উপরে। যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল, নবীজি তখন চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে তায়েফের দুষ্ট ছেলেরা সেখানে নবীজিকে লাঞ্ছিত করলো, সেখানে নবীজিকে তারা অপমান করেছে, তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছে। নবীজি দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে চলে আসলেন মাতৃভূমি মক্কা মুআজ্জামাতে। মক্কা মুআজ্জামা যখন আসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি আসুন, আপনি আমার সান্নিধ্যে আসুন, আপনি দেখেন আমি কত সুবিশাল আসমান আমি তৈরি করেছি, আমার শক্তিধর কত বিস্তৃত, আমার রাজ্য কত সুবিশাল। ওগো নবীজি, আপনি আসেন, দেখেন আমার এই পৃথিবী সাজানো কত সুন্দর, যেটা দেখলে আপনার মন ভরে যাবে, আপনার প্রাণ ভরে যাবে। আল্লাহ বলতেছেন, লিউরিয়াহু মিন আয়াতিনা, আমার নির্দেশনাগুলো আমি আপনাকে, আমার বরকতগুলো আমি একে একে আপনাকে দেখাবো মেরাজে আনার সময়। সুবহানাল্লাহ। এই দুঃখ, কষ্ট, বেদনাকে দূর করার জন্য আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 27শে রজব
তার প্রিয় বন্ধু তার বন্ধুকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত কারণে নবীর এই দুঃখ কষ্ট বেদনাকে ভুলানোর জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজের এই মুজিজা, এই আশ্চর্যজনক ঘটনা তার দ্বারা ঘটিয়েছেন। এবার আসেন, বলতেছিলাম মেরাজের সূচনা কিভাবে হয়েছিল।